আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো একটি ইসলামী পরিবারের রূপরেখা। আসলে আমরা শুধু মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটাই বোধহয় ইসলাম, কিন্তু পারিবারিকভাবে একটা ইসলামী পরিবার কেমন হতে পারে, একটা ইসলামী পরিবারের রূপরেখা কেমন হবে, এটা আমাদের জানা দরকার। আমরা কি পারিবারিকভাবে সকলে মিলে ইসলামকে ওন করছি কিনা, আমরা প্র্যাকটিক্যালি একটা ইসলামী পরিবার কিনা, সেটা আমাদেরকে বুঝতে হবে। আসুন না আমরা জেনে নেই যে একটি ইসলামী পরিবার কেমন হওয়া উচিত। আমরা পারিবারিকভাবে সকলে মিলে ইসলামকে চর্চা করছি কিনা সে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। কারণ আমরা চাই আমাদের পরিবারের সবাই মিলে আমরা যেন ইসলামী রীতিনীতি অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যেন সকলে মিলে জান্নাতি হতে পারি, এই বিষয়টা আমাদের এনশিওর করতে হবে। চলুন আমরা সে বিষয়ে আলোচনা করব। এই বিষয়ের উপরে আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী খতিব, ইস্কাটন গার্ডেন সরকারি অফিসার্স কোয়ার্টার, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের মোস্ট ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনার জন্য সিলেক্ট করেছেন, আপনাকেও ধন্যবাদ। জি, আমি প্রথমে ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসব যে আসলে পারিবারিকভাবে একটা পরিবারের ইসলামী রূপরেখা কেমন হওয়া দরকার, যে পারিবারিকভাবে আমরা কিভাবে ইসলামকে অনুসরণ করতে পারি সকলে মিলে। শুধু আমি একা ইসলামকে চর্চা করব ব্যাপারটি তা নয়, আমরা সকলে মিলে পরিবারের সমস্ত সদস্য, মা বাবা, সন্তানাদি, স্বামী স্ত্রী, সকলে মিলে আমরা কিভাবে ইসলামে চর্চা করতে পারি সে বিষয়টা আপনি যদি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয় ইসলামী পরিবারের রূপরেখা। আমরা একটা বিষয় ভালো করে জানি যে ইহ জগতের পর আমাদেরকে একটা জায়গাতে যেতে হবে, যেই জায়গাটি অদৃশ্য জগতে আছে এবং সেই জায়গাটিতে দুটো জিনিস আমাদের জন্য বিদ্যমান আছে। একটি হলো মহাকল্যাণকর শান্তি, আরেকটা হলো খুব কঠিন অশান্তির জায়গা বা আযাবের জায়গা, জাহান্নামের জায়গা। এই দুটি জিনিসকে আমরা যদি সামনে রাখি তাহলে কোনো মানুষ নিজে চাইবে না আমি ইচ্ছে করে নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে আমি জাহান্নামের আগুনে পড়ি এবং কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক জায়গাতে আমি অবস্থান করি। যদি কারো কাছে এই বিশ্বাসটুকু থাকে যে পরকাল আছে, সেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটাকে সাজাবে। যদি প্রত্যেক মুসলমান এটা বিশ্বাস করে যে আমাদের পরকাল আছে, জি, এটা এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু তারা তাদের পরিবারটাকে গঠন করবে এবং সেই পরিবারের রূপরেখা কেমন হলে সেটা একটা ইসলামী পরিবার হবে, এটাই কিন্তু আমাদের মুখ্য আলোচ্য বিষয়। এখন আমরা যদি বলি যে
এই পরিবার প্রথা থেকে শুরু হলো? যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে পরিবার প্রথা তো শুরুই হয়েছে জান্নাত থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিবারের শুভ সূচনা করেছেন, তার একাকিত্ব জীবনের অবসান ঘটানোর জন্য আল্লাহ জাল্লা শাহরুহু তার বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে পরিবার প্রথার একটা আদি বুনিয়াদ তৈরি করেছেন, এবং সেই বুনিয়াদের উপর ভিত্তি করেই কিন্তু পৃথিবীতে পরিবার প্রথা চলমান চালু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবং সেখানে যে বিষয়টা ছিল, এটার একটা রূপরেখাটা কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে আমাদেরকে দিয়েছেন, যে পরিবার প্রথাটা কেমন হওয়া উচিত, কীরকম সাজুজ্য থাকবে তাদের মধ্যে, এবং সেখানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাবা মা এই সকলের মধ্যে একের প্রতি অন্যের কি দায়িত্ব থাকবে, একের সাথে অন্যের কি সম্পর্ক থাকবে, এবং তারা কিভাবে তাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করে তারা কল্যাণকর শান্তির আবাস জান্নাতুল ফেরদৌস বা জান্নাত তারা লাভ করবে, এই কথাগুলো সেখানে একটু বলা আছে। যদি আয়াতে কারিমার দিকে তাকাই, আল্লাহ জাল্লা শানু বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে আল্লাহ এটা তার নিদর্শন বলেছেন, কিন্তু এই নিদর্শনটা যে আমাদের পারিবারিক জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা তখনও হয়তো বুঝি না। যদি বিশ্লেষণে যাই তাহলে হয়তো বুঝতে পারবো। আল্লাহ বলেছেন যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছি, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি সেখানে তোমাদের মধ্যে আবার কি দিয়েছি, যে তোমাদেরকে আমি ভালোবাসা প্রেম প্রীতি দিয়েছি, লিতাসকুনু ইলাইহা, উদ্দেশ্যটা হলো যাতে করে তোমরা পরস্পরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো। বিশেষ করে আমরা প্রশান্তির জায়গাটাকে যদি একটু ডিফাইন করি তাহলে দেখব যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হেরা গুহাতে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আলিঙ্গন করেছিলেন, এবং তার যখন শরীরে ব্যথাতুর হয়ে যখন বাড়ি ফিরছিলেন, এবং সে যখন জাম্মিলুনি বলে তার কাছে চাদর আবৃত করতে বলেছিলেন, এবং তার পেরেশানি দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যে কথাটা বলেছিলেন, আল্লাহি লা ইয়াখজিক আল্লাহু আবাদা, যে আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন না, এটাই হলো তার স্ত্রীর কাছ থেকে স্বামীর প্রাপ্ত সবচেয়ে বড় মূল্যবান জিনিস। আমি এখানে আসবো আপনার কাছে, যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার বন্ধন, এটা আমি একটা ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আপনার প্রশ্ন মাসুম ভাই। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো সূরা আনকাবুত আয়াত 48 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 48, আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোনো রকম সন্দেহ পোষণ না করে। আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোনো রকম সন্দেহ পোষণ না করে। আমার প্রশ্ন, নিরক্ষর বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা আনকাবুত আয়াত 48। আর দ্বিতীয় প্রশ্নটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা? আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন। আমি গাজী সানাউল্লাহ রহমান আপনার কাছে আসছি। আমাদের মাসুম ভাই কুমিল্লা ধর্মপুর থেকে প্রশ্ন করেছেন সূরা আনকাবুতের যে উম্মি নবী বলেছেন, এইটা উনি জানতে চেয়েছেন যে এর মাধ্যমে আসলে উনি আল্লাহ পাক কি বোঝাচ্ছেন। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত শেখ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যে ভাই প্রশ্ন করেছেন এই শব্দের ব্যাখ্যাটা খুব সহজ, সেটা হলো অক্ষর জ্ঞানহীন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো অক্ষরের জ্ঞানে তিনি জ্ঞানী হতেন, তাহলে মানুষ বলতো তিনি যেটা বলছেন এটা মানুষের বানানো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক সব ধরনের অক্ষর শব্দ বাক্যের জ্ঞান থেকে আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাম যখন বলছেন তারা এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে এটা হাযা কালামু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। এরপরও কিন্তু তারা সন্দেহ করতো এবং তারা বলতো এটা জাদুঘরের কথা, এটা গণকের কথা, রাহেবের কথা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের অক্ষর জ্ঞান থেকে মুক্ত থাকার পরও কাফেরদের সন্দেহ অথবা তির্যক মন্তব্য থেকে রাসূল মাহফুজ ছিলেন না। তো এই জন্য আল্লাহ তাআলা তার হিকমার মাধ্যমে রাসূলকে সব ধরনের শব্দ এবং অক্ষর জাগতিক জ্ঞান থেকে তিনি মাহফুজ রেখেছেন। তার হৃদয়টা ছিল লৌহে মাহফুজের একটি কপি। মানে অন্য মানুষের জন্য অক্ষর জ্ঞান থেকে দূরে থাকাটা এটা দোষণীয়, কিন্তু আল্লাহ রসুলের জন্য হলো এইটা হলো তার জন্য
তার সম্মান সম্মান, এবং এটাই তার জন্য মজেজা। মজেজা। মজেজা যে তিনি অক্ষর জ্ঞানহীন থাকার পরেও এত বড় কালাম, এত বড় কোরআন তিনি বললেন কিভাবে। এবং সাহিত্যের জগৎ ছিল তো, সাহিত্য এবং কবিত্বের মধ্যে এটা বিশাল একটা এটা একটা ভান্ডার, মুজিজা, এটা একটা মুজিজা যে রাসূলুল্লাহ যখন কোরআনের আয়াতগুলো বলছেন তখন আরবের বিখ্যাত সাহিত্যিক সাবা মুআল্লাকার কথা আমরা জানি, ইমরুল কায়েসদের কথা আমরা জানি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্যকে পৃথিবীর সমস্ত সাহিত্য ছাড়িয়ে গিয়েছে কোরআনের সাহিত্য, সেটা ১৫০০ বছর আগেও এবং ১৫০০ বছর পরেও। এই কথাটি রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। জি, তার আরেকটি প্রশ্ন আপনি শুনেছেন। তার আরেকটি প্রশ্ন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবী যদি সৃষ্টি, রাসূলকে যদি সৃষ্টি না করা হতো, পৃথিবীকে সৃষ্টি করা হতো না। এই শব্দের দুইটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার মাধ্যমে পৃথিবীর সৃষ্টির পূর্ণতা পেয়েছে, কিন্তু ওভাবে বাক্যটা কোরআন হাদিস আসলে স্পেসিফিকলি পাওয়া যায় না। আমরা অনেকে বলে থাকি কথাটা, কিন্তু কথার যদি শাব্দিক অর্থ হয়ে থাকে তাহলে এটা কোরআন হাদিসে নেই, কিন্তু এটার একটা ভাব অর্থ আছে। হ্যাঁ, পৃথিবীতে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামতের পূর্ণতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন, ইসলামকে কমপ্লিট করেছেন, দ্বীনকে কমপ্লিট করেছেন, শরীয়তকে কমপ্লিট করেছেন, এবং বিশ্ববাসীর জন্য সকল নেয়ামতকে তিনি কমপ্লিট করেছেন। জি, এক আল্লাহর ওলির কাছে তার মুরিদরা জিজ্ঞেস করছে যে আপনি আমাদেরকে বলুন জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে জান্নাতের কিছু নিয়ামতের কথা বলেন, যে যার উদ্বুদ্ধ হয়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। তো উনি বললেন যে জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? যে সেখানে রাসূল থাকবেন, আল্লাহু আকবার। এটা একটা বড় নিয়ামত। তো যাই হোক, আমরা আজকে যে আলোচনা করব যে একটি ইসলামী পরিবারের রূপরেখা কেমন হতে পারে, একটা ইসলামী পরিবার কেমন হওয়া উচিত, আপনি কোরআন এবং হাদিসের আলোকে যদি বলতেন। যে ধন্যবাদ শেখ আপনাকে। আমরা একটা ফোন নিয়ে আলোচনায় আসবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি মাদারীপুর থেকে বলছিলাম। যে বোন, আপনার প্রশ্ন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাচ্চা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। জি বলুন। আমার বড় ছেলেটার বয়স 10 বছর, ও জেনারেল লাইনে পড়তেছে, আর ছোট ছেলেটা 5 বছর, ও মাদ্রাসায় পড়তেছে, নার্সারিতে আর কি। জি। এখন আমার বড় বাচ্চাটা 10 বছর বয়স হলো, ও ক্লাস 4-এ পড়ে, কিন্তু নামাজের প্রতি ওর যথেষ্ট ইয়ে আছে। এখন আমি জানতে চাইতেছি এইটা, যে জেনারেল লাইনে পড়াশোনার করতেও ও যদি আমার মন ঠিক থাকে, কিন্তু আরেকটা যে মাদ্রাসা লাইনে দিচ্ছি, মাদ্রাসা পড়ার পরও যদি ও মসজিদে যাওয়ার জন্য বা নামাজ ঠিকঠাক ভাবে না করার জন্য, এই ক্ষেত্রে বড়জন স্কুলে পড়েও যদি নামাজ কালাম পড়ে, আর ছোটজন যদি মাদ্রাসায় পড়েও নামাজের প্রতি তার এটা না থাকে, এই ক্ষেত্রে মানে আমি দুইজনকে কিভাবে করতে পারি? জি বোন, আমি বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে থাকুন। ডক্টর আব্দুল কাদের, আপনি কিছু বলবেন? না, আসলে বিষয়টা উনি যেভাবে বললেন, বড়টা স্কুলেও পড়ে কিন্তু তার প্রতি শিষ্টাচারিতা আছে, নামাজ রোজা করে, কিন্তু ছোটটা করে না। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো, এখানে আমরা যেই মাদ্রাসায় তাকে দিয়েছে সেই মাদ্রাসার কিছু ত্রুটি আছে। কারণ আমাদের মাদ্রাসাগুলো কিন্তু বেসিক্যালি কোরআন ভিত্তিক বা হাদিস ভিত্তিক জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে। মাদ্রাসায় পড়বে কিন্তু নামাজ পড়বো না, এমনটি কোনো হতেই পারে না। তো যেহেতু তার মধ্যে এই আসর আছে, তার এই আসর দূর করতে হবে। প্রথমত যেটা করতে হবে সেটা হলো তাকে একটু ভালো মাদ্রাসায় দিতে হবে, যেখানে খুব গাইডনেস আছে এবং তারা কোরআন এবং হাদিস এবং নামাজের প্রতি যত্নশীল আছে। এই কাজটা করতে হবে। আর আপনি বাড়িতে যারা আছেন, বাড়িতে ফ্যামিলির, তারাও কিন্তু তাকে কী করতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তাকে তালকিন দাও, নামাজের জন্য উদ্বুদ্ধ করো। 10 বছর হলে তাকে প্রহার করো। প্রহার মানে তাকে নামাজের জন্য শাসন করো। তো এই যে শাসন করার কথাটা বলেছে, একটা ইসলামী পরিবার আজকে আমাদের ইয়ার সাথেও মিলে যায়, আলোচ্য বিষয়ের সাথে, যে ইসলামী পরিবারের রূপরেখাটাই তো হবে যে 7 বছর বয়স হলে তার সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে এবং 10 বছর হলে তাদেরকে শাসন করবে, প্রহার করবে। সুতরাং আপনি পরিবার থেকেই তাকে আগে এই বিষয়ে একটু বেশি। একটা বিষয় হলো, একটা ছেলে মাদ্রাসায় কতক্ষণ থাকে? বেশিক্ষণ না, তারপরে কিন্তু ম্যাক্সিমাম সময় সে বাসাতে থাকে। বাসায় যদি সবাই ইসলামী অনুশাসন মেনে চলে, বাসায় যদি সবাইকে নামাজ পড়তে দেখে, মা বাবা ভাই বোন সবাইকে যখন নামাজ পড়তে দেখবে, তখন কিন্তু অটোমেটিকলি ছোট যারা থাকে তারাও নামাজের প্রতি হয়ে যাবে। আমি শেখ একটা কথা আমাদের সময় ডক্টরের সাথে যোগ করতে চাই। আমার বোন যেটা বলেছেন যে 2 লাইন,
একটা জেনারেল লাইন, একটা মাদ্রাসা লাইন। লাইন কিন্তু একটা, সেটা হলো আল্লাহর লাইন। কোনো বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে দিনদার না হয়, ওকে মাদ্রাসা থেকে নিয়ে আসেন। এই বাচ্চা মাদ্রাসায় পড়ে তার দুনিয়াও দাঁড়াবে না, আখিরাতও দাঁড়াবে না। জেনারেল লাইনে গেলে সবই জাহান্নামে যাবে, বিষয় কিন্তু এমনও নয়। লাইন একটা, একজন স্কুলে পড়ুক অথবা মাদ্রাসায় পড়ুক, সন্তান আদর্শ সন্তান হতে হবে, নেক সন্তান হতে হবে, নেককার সন্তান হতে হবে। এই জন্য একটা ছেলে স্কুলে পড়ছে, নামাজি হচ্ছে, একটা লোক মাদ্রাসায় পড়ছে, নামাজি হচ্ছে না। একটা লোক স্বাভাবিক পোশাকে থাকছে কিন্তু তার মধ্যে আমানতদারি আছে, আরেক লোক বিশাল আলখাল্লা পরে থাকে কিন্তু তার মধ্যে আমানতদারি নেই। পোশাক দেখে আর এডুকেশন দেখে দিনদারিয়াতকে নির্ণয় করা যায় না। আল্লাহ ক্ষমা করে, আপনি দেখেছেন সম্প্রতি বিভিন্ন কোনো মাদ্রাসা, এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এরপর উৎকণ্ঠার মতো ঘটনা, ছাত্রদেরকে শাস্তি প্রদানের ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করা হয়েছে, এটা আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। এই জন্য তার শাস্তির ক্ষেত্রে সে কোনো মাদ্রাসার শিক্ষককে না, এটা ধর্তব্য হবে না, সে একজন জালেম হিসেবেই তাকে শাস্তির আওতায় আনা হবে। এই জন্য আসলে জেনারেল লাইন কোনটা, মাদ্রাসা লাইন কোনটা, লাইনটা মূল বিষয় নয়, সন্তান আমার নেককার হচ্ছে কিনা এটা আমাকে কনফার্ম করতে হবে। জি, আর আরেকটা হলো যে স্যার যেটা বলেছেন সেটাও যে আসলে ভালো একটা প্রতিষ্ঠানে তাকে দিতে হবে, যাতে সে নামাজের প্রতি উদ্বুদ্ধ হয় বা সেখানে টিচাররা তাকে নামাজে উদ্বুদ্ধ করতে পারে বা আমলি পরিবেশে দিতে হবে, যেখানে থেকে সে আমলটা বুঝতে পারে, এমন একটা প্রতিষ্ঠানে তাকে দিতে হবে যেখানে থাকলে সে মাদ্রাসায় পড়বে নামাজ পড়বে না, এটা তো আসলে মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না। তো এমন একটা পরিবেশে তাকে দেন যেখানে থাকলে সে এই ধরনের হতে পারে। যে আমরা আর একটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ভোলা থেকে বলছি। ভোলা থেকে। জি, আপনার প্রশ্ন। থেকে বলছি। আমার প্রশ্ন হলো এই যে আমরা রাস্তায় চলার পথে, বিশেষ করে আমি ফলো করি। ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। যে অনেকেই যেমন সালাম, হ্যালো, অনেকেই সালাম দেয় রাস্তায় চলার পথে, সালাম হবে আসসালামু আলাইকুম, কিন্তু আমি শুনি অনেকের মুখ থেকে সালাম আলাইকুম। জি, তা আমি এই ক্ষেত্রে কি উত্তর দিতে পারি? জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। গাজী সানাউল্লাহ রহমান, আপনি কি বলবেন? আসলে ভাই, সালাম দেওয়া সুন্নাহ, তবে বিশুদ্ধভাবে সালাম দেওয়া ওয়াজিব। যিনি সালাম দিবেন তিনি কারোর জন্য দোয়া করছেন, তো সালামটা দিচ্ছেন, এটা নবীজির সুন্নাহ। কিন্তু নবীজির সুন্নাহটি যখন পালন করবেন তখন তিনি বিশুদ্ধভাবে জেনেছেন, এটা তার উপর ওয়াজিব। আবার যিনি শুনেছেন, তো তিনি যখন শুনে ফেললেন তখন এই সালামটা আবার বিশুদ্ধভাবে তাকে প্রদান করা, রিপিট করা, এটা তার জন্য ওয়াজিব। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াইজা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। হয়তো তুমি এর চেয়ে বেটার বলো, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের মাধ্যমে দেখিয়েছেন। একজন এলো, বলল আসসালামু আলাইকুম, রসুল তার চেয়ে বেটার জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন এলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রসুল এর চেয়ে বেটার বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন এলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম আও রুদ্দুহা। মানে অতটুকু পর্যন্ত আমি একটি তথ্য আপনার মাধ্যমে দিতে চাই, যে যতটুকু পর্যন্ত নবীজির হাদিসে এসেছে অতটুকুই বলা যাবে। আমরা দেখে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু, টানতে টানতে আর জায়গা পর্যন্ত নিয়ে যায়। মানে ইসলামের শেয়ার এবং বিধানের সাথে ট্রল করা যাবে না, মস্করাও করা যাবে না, যতটুকু পর্যন্ত আছে এটা সুন্নাহ। আসসালামু আলাইকুম, আপনি লম্বা করতে করতে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস, এরপরে আর যাবে না। আমাদের অনেকে মনে করে ওয়া হায়াতুহু ওয়া মাগফিরাতুহু, এটা বলতে থাকে সুন্নাহ, আল্লাহ মাফ করে, এটা সুন্নাহ নয়। এজন্য বিশুদ্ধভাবে সালামের চর্চা হওয়া উচিত, বিশুদ্ধভাবে দিতে হবে। সালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা হাদিসে আসছে, বা আমরা সেভাবেই দিব। সালামু আলাইকুম না, শব্দটা আসসালামু আলাইকুম বলতে হবে। যদি কেউ আপনাকে এভাবে দেয় তাকে বুঝিয়ে বলা, তাকে ট্রল না করা বা তাকে অবজ্ঞা না করা, বরং তাকে বুঝিয়ে বলা যে ভাই সালামটা এইভাবে না দিই, আমরা এইভাবে দিই, আসসালামু আলাইকুম, সুন্দরভাবে দেওয়া। আপনি তখন সালামের উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমরা ওই আপনার মেসেঞ্জারে বা ইউটিউবে বা ওইভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম, তখন উত্তরটাও সেইভাবে দিতে হবে নাকি? না, জি, যে কোনোভাবে পত্রের মাধ্যমে, লোক মারফত মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, অডিওর মাধ্যমে যে কোনোভাবে সালাম আসলে এই সালামের জবাব প্রদান করে এটা শরীয়তের বিধান। আমি ডক্টর আব্দুল কাদের সাহেবের জন্য আপনার পক্ষ থেকে একটা সালাম নিয়ে এলাম,
যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে নামাজ পড়েছি, শেখ নাজিম আহমদ সাহেবের সাথে দেখা হয়েছে, তো তিনি বলেছেন যে স্যারকে একটু সালাম দিবেন। তো আপনার সালামটা যখন আমি বহন করে এসেছি, তখন উনি যখন সালাম গ্রহণ করবেন তখন দুটো জবাব দিবেন। একটা বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনি আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং যিনি তার আমাকে উপরেও সালাম বর্ষণ করেছেন তার উপর শান্তি। কত সুন্নাহ এবং কত চমক। আমাদের আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ইসলামিক পরিবার কিভাবে জীবন যাপন করবে পারিবারিকভাবে সকলে মিলে, আপনি যদি এই রূপরেখাটা আমাদের সাথে। আপনি একটি দিনের কথা বললেন, তো আসলে আমি যদি এটাকে এইভাবে নিই যে একটা ইসলামী পরিবারের রূপরেখা তৈরি করতে হলে আমার মধ্যে কী কী থাকতে হবে, আমি এটাকে যদি এভাবে ডিফাইন করি তাহলে প্রথমত আমার যেটা দরকার সেটা হলো দাম্পত্য জীবনের শুরুতে বিয়ের মধ্য দিয়ে পরিবার তৈরি হয়, এই জায়গাটাকে আমাকে একটু স্মুথ করতে হবে এবং পরিষ্কার করতে হবে। সেটা হলো এই যে আমরা তো বিয়ে করি, সব জায়গাতেই বিয়ে করি, বিয়ে করার জন্য পাত্রী দেখি, কখনো আমরা খুব ধনাঢ্য পরিবার দেখি, সুন্দরী মেয়ে দেখি, আরও অনেক কিছু আমরা দেখার বিষয় আমাদের কাছে আছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে এভাবে বলেন নাই যে আমার ইচ্ছে হলেই যে কোনো জায়গাতে আমি বিয়ে করে ফেলবো। রাসূল চারটে বিষয় বলেছেন, তাজাওয়াজুল মারআতা লিআরবাঈন, চারটে বিষয় ডিফাইন করেছেন, লিজামালিহা লিহাসাবিহা ও মালিহা ও দীনিহা, চারটে জিনিস। এখন তিনটাকে তিনি রিজেক্ট করেছেন, একটাকে তিনি অ্যাফার্মেটিভ দিয়েছেন। একটা সেটা হলো যে তুমি যদি দিন পেয়ে যাও তাহলে বাকিগুলোকে তুমি অ্যাবলিশ করে দিবে, ওগুলোকে হাত দেওয়ার দরকার নেই, দিনদারিকে প্রাধান্য দিবে। আমি যদি মিষ্টি আম বপন না করে যদি মিষ্টি আম খেতে চাই, আমি বপন করলাম তেঁতুল গাছ কিন্তু আমি মিষ্টি আম চাবো, তাহলে কি হবে? এটা কোনো কালেই হবে না। আমাকে এমন একজন সতী সাধী নারী আনতে হবে আমার সন্তানের জন্য, এমন একজন মা আনতে হবে যে মাটা যদি থাকে তাহলে আমার সন্তান ঘরে অবশ্যই কি হবে, একটা ভালো দিনদার হবে। এবং সেই কারণে আমাদের কি দরকার, দুটো জিনিস দরকার। একটা হলো আমাকে একটা দিনদার পরিবার খুঁজে বের করে একজন দিনদার নারীকে বিয়ে করা দরকার, এক। দুই নম্বর হলো আমাকে আল্লাহর কাছে এই জন্য একটু প্রার্থনা করা দরকার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে আমাদের মানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এটা মিনাস সালিহিন। এই যে আহ্বান হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও এইভাবে দোয়া করেছেন। তো প্রত্যেকটা নবী কিন্তু দোয়া করেছেন এবং দোয়ার ফসল হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে পেয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাম সন্তান পেয়েছেন। তারপরে এই যে দোয়াটা এটাও আমাদের খুব বেশি প্রয়োজন। তিন নম্বর হলো সন্তান হলো আমি তাকে একদম শুভ সূচনা যদি আমি করতে হয় তাহলে আমার সন্তান হওয়ার পর আমি তাকে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে একত্ববাদের বাণীটা আমি তাকে আগে শোনাতে হবে। এই বাণীটা যদি আমি তাকে শোনাতে পারি, এটা আমাদের দেশে এই চর্চাটা এখন আর নাই, এটা উঠেই গেছে বলা যায়। অথচ এটা যে কত ইম্পর্টেন্ট যে বাচ্চারা জন্মগ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কানে আজান দেওয়া, তার মানে একত্ববাদের শব্দগুলো তাকে শুনিয়ে দেওয়া, যাতে করে তিনি কি করেন জীবনের যে কোনো প্রান্তে তার ওই শব্দটা তার মনে আসে, এই কাজটা করা। তারপর যেটা সেটা হলো যখন সপ্তম দিন আসবে তখন তার জন্য একটা সুন্দর নাম রাখা এবং মাথা মুন্ডন করা, সাদাকা করা এবং তার আকিকা করা। এই বিষয়গুলো একটার পর একটা যখন আপনি করে যাবেন, এরপর কি করবেন, আপনি 7 বছর বয়স হলে তাকে কি করবেন, তার কোরআনে তালিম দিবেন, নামাজ শিখাবেন, 10 বছর হলে তাকে প্রহার করবেন বা শাসন করবেন। এই যে ধাপে ধাপে যে কাজগুলো আছে এগুলো তো সবই আপনার রূপরেখা বা কর্মসূচি। এই কর্মসূচিগুলি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে একদিন দেখবেন যে আপনার এই সন্তান আপনাকে বাবা বলে ডাকবে এবং আপনার যতগুলো হক আছে সে পালন করার চেষ্টা করবে, যেই হকগুলো কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন। এবং আমাদেরও বাবাদের উচিত হলো সন্তানদেরকে সেভাবেই মানুষ করা যেমনটি মানুষ করেছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে, এবং তাকে যে ওসিয়তগুলো কোরআন কারিমে দিয়েছেন সূরা লোকমানে, এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে জানানো উচিত। এবং তেমনিভাবেই কিন্তু তাদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, এই রূপরেখাটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে সন্তানের জায়গায় সে কল্যাণকামী হবে, বাবার জায়গায় কল্যাণকামী হবে, পরিবারের স্বামী এবং স্ত্রী কল্যাণকামী হবে, পরিবারের মধ্যে যে আরও অন্য যারা থাকবে তারা প্রত্যেকেই জান্নাতি আবহে তৈরি হবে এবং সেই পরিবারটা জান্নাতি পরিবার হিসাবে পরিগঠিত হবে, তারা জান্নাতে যেতে পারবে। জি ধন্যবাদ। আমরা বিরতিতে যাওয়ার আগে নারায়ণগঞ্জ থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন যদি স্বপ্নে কোনো বিপদ আপদ দেখে, আসলে স্বপ্নের বিষয়টা এভাবে ওপেনলি বলাটা ঠিক নয়। কিছু কিছু বিষয় এভাবে আমরা মাসআলা দেই না বা বলি না। এক হলো স্বপ্নের বিষয়টা এভাবে ওপেনলি বলাটা একদম অনুচিত। আপনি এটা আমি যারা শুনছেন আপনাদেরকে বলবো এভাবে বলবেন না, এভাবে বলাটা ঠিক নয়। নিকটস্থ কোনো আলেমের কাছে যাবেন, তাকে বলবেন, তিনি আপনাকে বলবেন। কারণ এভাবে বললে আপনার বিপদ যদি নাও থাকে বিপদ হয়ে যেতে পারে।
আবার যদি ভালো কিছু হয় সেটাও খারাপ কিছু হয়ে যেতে পারে, ব্যাখ্যাটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য স্বপ্নের বিষয়টা এভাবে বলবেন না। যেহেতু আপনি বলে ফেলেছেন, তো উনি বলছে স্বপ্নে যদি কোনো বিপদ আপদ দেখে তাহলে কি করতে হবে বা কি হতে পারে? আসলে স্বপ্নে তো স্বপ্নই, স্বপ্ন বিষয়টা হলো যেটার একদম সলিড দর্শনটা হলো যে আপনি স্বপ্ন দেখেছেন, ঘুম থেকে উঠেছেন, উঠার পর আপনার কাছে মনে হলো যে আমার এই স্বপ্নটা খারাপ, তাহলে আপনি একেবারে নিজের মধ্যে রাখবেন আর কেউ সাদাকা করে দিবেন। আর যদি আপনি ঘুম থেকে ওঠার পর মনে হলো যে স্বপ্নটা খুব ভালো, আর আলহামদুলিল্লাহ পড়বেন এবং 2 রাকাত শুকরাতের নামাজ পড়বেন। এই দুটার বাইরে আর কোথাও যাওয়া দরকার নেই এবং কারো কাছে মাসালা জিজ্ঞাসা করা দরকার নেই যে আমার স্বপ্নের বৃত্তান্তটা বলে দেন। কারণ এই স্বপ্নের বৃত্তান্ত বলার মতো, স্বপ্নের বৃত্তান্ত সেই ইমাম জহুরির মতো লোক এখন আর পৃথিবীতে নাই যে তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বরং আপনার এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে তার উল্টাটাই বলে দিল। আপনি অন্যের কাছে প্রচার করার মাধ্যমে, প্রকাশ করার মাধ্যমে আপনার স্বপ্নের বৃত্তান্তটা ভুল হয়ে গেল এবং সেই জন্য আপনার কল্যাণের জায়গায় অকল্যাণ হয়ে গেল, এটা হতে সম্ভাবনা। আর একটা প্রশ্ন উনি করেছেন যে উনি সমস্যায় আছেন বা কেউ সমস্যায় আছে, তখন উনি মাজারে দান করা, মানত করা ইত্যাদি। আসলে মানত যদি কোনো স্পেসিফিক কোনো বিষয় নিয়ে মানত করা হয় যে এটা যদি করা হয় তাহলে আমি অমুক জায়গাতে কিছু দান করবো, এই করবো, সেই দান করার বিষয়টাও একটু খেয়াল করতে হবে যে আপনি আপনার সম্পদ আপনি ইচ্ছা মতন দান করবেন এমনটি পারবেন না। কাল কিয়ামতের মাঠে এই অর্জিত সম্পদ সম্পর্কে কিভাবে অর্জন করেছো, কিভাবে ব্যয় করেছো, এই দুটো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে এবং সেখানে জবাব দিতে হবে। সুতরাং আপনি কোনো মাজারে দান করবেন, কোনো পীরের দরগায় দান করবেন, এগুলো আপনার করা দরকার নেই। বরং সবচেয়ে উত্তম দান হলো গরিব, অন্ধ, ভিক্ষুক যারা যেভাবে আছে তাদেরকে দান করা। মাজারে দান করা, মাজারে এটা বৈধ নয়, এটা বৈধ নয়। আপনি মাজারে দান করবেন না, আপনি কোনো মসজিদ, কোনো এতিমখানা, কোনো গরিবদেরকে দান করা জায়েজ আছে, মাজারে দান করা কিন্তু জায়েজ নেই। এটা মাজারে দান করলে যেটা হয়, এটা তো আমরা সিলেটে দেখতে পাচ্ছি যে পাতিলের মধ্যে কত টাকা আছে এটা আসলে বের করা যাচ্ছে না। তো এই জন্য আর এটা তো বৈধ না, মাজারে দান করাটাই বৈধ না। সুতরাং মাজারে এইভাবে দান করবেন না, এটা বৈধ নয়। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। তো ঠিক আছে, আমি সানাউল্লাহ রহমানী আপনার কাছে আসছি যে আমরা এই যে পারিবারিকভাবে একটা ইসলামী পরিবার কিভাবে হতে পারে, আমরা পুরো পরিবারটা ইসলামী অনুশাসন কিভাবে তারা চলবে, স্বামী স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, কিভাবে একটা পরিবার। আজকাল তো আমরা যেটা দেখি যে আমরা ইসলামী অনুশাসন থেকে বেরিয়ে যাচ্ছি। প্রত্যেক ঘরে টেলিভিশন আছে, প্রত্যেক ঘরে মানে ইসলামী কালচার না, ইসলামী অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে। এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, আমরা ইসলামিক কালচারকে কিভাবে অনুসরণ করতে পারি, এই বিষয়গুলো যদি একটু। শেখ, ধন্যবাদ আপনাকে। বাংলা ভিশনের সকল দর্শকরা আমাদেরকে দেখছেন দেশ থেকে এবং বিদেশ থেকে। আমরা 3 জন তো ঢাকায় বসে আছি। আমি গোটা দেশের অবস্থা আপনাকে বলতে চাই। আমাদের না ঘর আছে কিন্তু পরিবার নেই। পরিবার আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। পরিবারকে যে আপন, পরিবারকে যে বাবা, পরিবারকে যে মা, পরিবারকে যে ভাই, পরিবারকে যে সন্তান, যেই সন্তান মোটর সাইকেল না দেওয়ার কারণে বাবার উপর আঘাত করে, মহতরম আপনি কি তাকে সন্তান বলবেন? একে পরিবারে অংশ মনে করবেন? যেই স্বামী যৌতুকের টাকার জন্য তার স্ত্রীর চেহারা এসিড মারে, এটাকে আপনি কি পরিবার বলবেন? অথবা যেই মেয়ে তার প্রাপ্তবয়স্ক অবস্থায় পিতা মাতার পথে না চলে সমাজের বখাটো কোনো ছেলেকে তার জীবন সঙ্গিনী করে বাবা মার মুখে চুনকালি দিয়ে, বংশের মুখে চুনকালি দিয়ে সে চলে যাচ্ছে বিপথে, এই সন্তানকে কি আপনি পরিবার অংশ বলবেন? মহতারাম, বিষয়টা হলো পরিবারটা না আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রাচুর্য বাড়ছে, আমাদের প্রপার্টি বাড়ছে, আমাদের ফেসবুক স্ট্যাটাস বাড়ছে, ভিউ বাড়ছে, রিল বাড়ছে, হারিয়ে যাচ্ছে পরিবার। আজ থেকে যেই পরিবার আপনারা দেখেছেন অথবা আমাদের বাবারা যে পরিবার দেখেছেন, সেখানে গোটা এলাকা একটা পরিবার ছিল। আর এখন কি হচ্ছে, 4 বছর ধরে পাশাপাশি এ এবং বি ফ্ল্যাটে থাকেন। জিজ্ঞেস করে আপনার পাশে কে ফ্ল্যাটে থাকেন? আই ডোন্ট নো, আমি জানি না। কেন মনে করা হচ্ছে যে আমি যে জানি না, দিস মাই ক্রেডিট, এটা ডিসক্রেডিট। হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞেস করেছেন যে আমার যে প্রতিবেশীর খবর নিতে হবে, প্রতিবেশী কয় ঘর? বলে যে 40 ঘর, ডানে বায়ে সামনে পিছনে। আমরা এটা খুব গর্ব করি। আমি জানি না। ঘরের মধ্যে সেন্ট্রাল দরজার মধ্যে যখন আমি ঢুকলাম, তখন আসলে পরিবার হারিয়ে যাচ্ছে। বাবার রুমে বাবা একা থাকছেন, বাচ্চার রুমে বাচ্চা একা থাকছেন, ছেলের রুমে ছেলে একা থাকছেন, মেয়ের রুমে মেয়ে একা থাকছেন, কেউ কারোর সাথে কথা বলছে না। একসাথে দস্তরখানে খাবেন বা ডাইনিং টেবিলে এক হবেন, এটা হচ্ছে না মহতারাম। বাবা বেরোচ্ছেন সকাল 7টায়, সন্তানরা তখন ঘুমাচ্ছেন। বাবা ফিরছেন রাত 9টায়, সন্তান তখন ফিরে। সন্তান কখন ফিরছে? তখন রাত 2টা বাজে। তো আমাদের পরিবার কেন হারিয়ে যাচ্ছে? দেখুন, পরিবারের আরবি হলো আহাল,
কখনো কাছের মানুষ আহাল থাকে, কখনো দূরের মানুষ আহাল হয়। সেই গল্প আমরা সবাই জানি। হযরতে সালমান ফার্সিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আনসার না মুহাজির, এবং সাহাবীদের মধ্যে এটা নিয়ে খুব অম্লমধুর ঝগড়া হচ্ছে। রাসূল বলেছেন আস-সালমানু মিন্না মিন আহলি বাইত, সালমান আমার পরিবারের মধ্যে, সে আহলে বাইতের অংশ ভালোবাসার দিক থেকে। হযরতে বেলাল রাসূলের পরিবারের অংশ ভালোবাসার দিক থেকে। কিন্তু ঘরের পাশে যে ছিল, আপন চাচা যে ছিল, যার 2 সন্তানের সাথে রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল, সে তো পরিবার থাকতে পারেনি, সে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আজকে আমাদের ঘরগুলি মহতারাম, আপনি কোথাও সালমান ফার্সিকেও পাবেন, কোথাও আবুল আহাবকেও পাবেন। আমাদের ঘরে যে সন্তান তার বাবার হাত ধরে মসজিদে যায়, এই সন্তান সালমান ফার্সির জায়গায়। আর যে সন্তান বাবার কষ্টার্জিত অর্থ সম্পদকে নেশার মাধ্যমে ধ্বংস করে তার জীবনকে তছনছ করে দিচ্ছে, যেই সন্তান তার বাবাকে বলছে বাবা তুমি বোঝো না, তুমি আনকালচার্ড, আমার ফ্রেন্ডরা কালচার, কেন? তারা 3 বেলা গাঁজা খায়। তো এই সন্তানকে কি আপনি পরিবার বলবেন? মহতারাম, এই জন্য পরিবারটাকে রক্ষা করতে হবে। আমরা দেশকে রক্ষা করার কথা বলি, সীমান্তকে রক্ষা করার কথা বলি, আমি আমার ভূখণ্ডকে রক্ষা করার কথা বলি। মহতারাম, সব কিছুর পাশাপাশি আমাদের পরিবার প্রথা ভেঙে যাচ্ছে। বাবা জানে না তার ছেলে কোথায় যায়। আজকে যে সকল বাবারা যে অনুষ্ঠান দেখছেন, আপনার মাধ্যমে আমি তাদেরকে আবেদন করতে চাই, আপনার সন্তানের সঙ্গীদের সম্পর্কে খবর নেন। আমি দেখেছি দিনদার পরিবার, মা তাহাজ্জুদ গুজার, বাবার দাড়ি আমাদের ডক্টর আব্দুল কাদের সাহেবের চেয়ে বড়, কিন্তু ছেলে কোনো এক ইউনিভার্সিটিতে পড়েছিল, কিছুদিন ছিল হোস্টেলে, ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে, বাবা মার জীবন ধ্বংস হয়ে গেছে। এই জন্যই তো বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওই জন্য আমার সন্তান কার সাথে চলছে আমার খবর নিতে হবে। আমার মেয়ে কোচিংয়ের কথা বলে কাদের সাথে মিশছে খবর নিতে হবে। মেয়ের 3 বান্ধবী এসেছে, দরজা লাগানোর পরে তারা কে করছে আমার খবর নিতে হবে। আমি যদি আমার ছেলে মেয়েকে রক্ষা করতে না পারি, পরিবার প্রথা রক্ষা হবে না। মহতারাম খুব চমৎকার কথা বলেছেন যে আমি যদি আমার মাটাকে বিশুদ্ধ করতে পারি, আমি যাকে ঘরুণ হিসেবে আনছি, আমার সন্তানের মা যে হবেন, তার মাধ্যমে পরিবার সূচনা, সে যদি নেককার হয়, সে যদি দিনদার হয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, হ্যাঁ, তার ঘর থেকে যে সন্তান আসবে সেই সন্তানও দিনদার হবে। এজন্য পরিবারকে বাঁচাতে বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই মিলে আমাদের রক্ষা করতে হবে, পরিবারটা যেন বেঁচে থাকে। পরিবারে একজন যদি নষ্ট হয়ে যায়, এটা হলো নৌকার মতো একটা ফুটা হয়ে গেল, যে কোনো জায়গায় ফুটা হলে নৌকাটা ডুবে যাবে। এজন্য পরিবারকে বাঁচাতে হলে প্রথম বিষয় হলো আল্লাহ ভীরতা, তাকওয়া, এটার কোনো বিকল্প নেই। 2 নম্বর বিষয় হলো আমানতদারি। ছেলে স্বামী তার স্ত্রীর কাছে আমানত রক্ষা করবেন। কোনো লোক যদি মনে করেন যে আমার বউ তাহাজ্জুদ গুজার কিন্তু আমার ক্যারেক্টারের কোনো লিমিট নেই, সীমা নেই, আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি যদি মন্দ হও তোমার স্ত্রী মন্দ হবে, তুমি যদি ভালো হও তোমার স্ত্রী ভালো হবে, পরিবার ভালো হবে। এই জন্য আমরা বাবারা মারা যারা চাই পরিবারটা সুন্দর করে গড়ে উঠুক, আমরা যেন আগে দিনদার হই। আমি নেককার হলে, আমি দিনদার হলে ইনশাআল্লাহ তাআলা আমার পরিবারও নেককার হবে, দিনদার। জি, ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছে, আপনি 1 মিনিটের মধ্যে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আসলে আমরা আমাদের একটি পরিবার যদি সুন্দর পরিবার করতে চাই, আমাদের কল্যাণ, আমরা পরকালীন মুক্তি চাই, পরকালীন মুক্তি, ইসলামী পরিবার যদি ইসলামী পরিবার যদি আমরা করতে পারি, তাহলেই পরকালীন মুক্তি আসবে এবং দুনিয়াবী কল্যাণ হাসিল হবে। এবং সেটার জন্য যেটা দরকার, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম তার চেষ্টা হলো এই যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে হবে, পরিবারের মধ্যে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠনের প্রক্রিয়া চালু করতে হবে এবং পরিবারের মধ্যে কোরআনের আবহ তৈরি করতে হবে এবং প্রতিটি পরতে পরতে যাতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আগদে বিশ্বাস এবং কোরআনের চর্চা থাকে, সেই ব্যবস্থাটুকু আমাদের করতে হবে। এর বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কোরআনের বাহিরে গেলেই কিন্তু আমরা হারিয়ে যাব এবং সেই হারিয়ে গেলে আমরা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো গত্যন্তর থাকবে না। জি, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটা সুসংবাদ দিয়ে আপনাদেরকে আমি শেষ করতে চাই। আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ঈমান আনলো, ঈমান অনুযায়ী জীবনযাপন করলো আর তার সন্তানদেরকেও ঈমানের পথে পরিচালিত করলো, আল্লাহ বলেন এই পিতামাতার সন্তানদেরকে আমি জান্নাতে একত্রিত করে দেব। আল্লাহু আকবার। এর চেয়ে আর কি চাই? যে ব্যক্তি নিজে ঈমান আনলো, ঈমান অনুযায়ী জীবনযাপন করলো, সন্তানদেরকেও ঈমানের প্রতি পরিচালিত করলো, আল্লাহ বলছেন যে এই সন্তান এবং পিতামাতাদেরকে আমি জান্নাতে একত্রিত করে দেব। আসুন না আমরা নিজেরা ঈমানের পথে চলি, সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করি। আল্লাহ কিন্তু বারবার সে কথা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং আসুন আমরা চর্চা করি, ইসলামের চর্চা করি, আমরা পরিবারকে ইসলামী পরিবার বানাই, একটা শান্তির আলয় বানাই। আপনার ঘরটাকে একটা শান্তির ঘর বানান,
ইসলামের প্রতি পরিচালিত হন সবাই মিলে। আমরা অন্তত প্রতিদিন একবার, দিনের বেলায় না পারি, কাজে ব্যস্ত থাকি, একজন এক এক দিকে, রাতের বেলায় সবাই মিলে একসাথে একটু খাবার খাই, এক প্লেটে খাই, এক প্লেটে না পারি একসাথে বসে খাই, একসাথে খাওয়া দাওয়া করি, আর একটু দিন নিয়ে আলোচনা করি, দিন নিয়ে, ইসলাম নিয়ে প্রতিদিন অন্তত কিছু আলোচনা করি, সবাই মিলে একসাথে খাবার খান এবং সবাই মিলে কিছু সময় ইসলাম নিয়ে একটু আলোচনা করেন। দেখবেন সবার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং জ্ঞান চর্চাও হবে। এতে আপনার আমার প্রত্যেকের একটা মানে ভালোবাসা বন্ডিং হবে, বন্ডিংটা অত্যন্ত শক্ত হবে এবং দেখবেন আমাদের সবার মধ্যে চমৎকার একটা ইসলামী পরিবেশ গড়ে উঠবে। আসুন আমরা সুন্দর করে আমাদের পরিবারটাকে সুন্দর একটা পরিবারে গঠন করে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এক সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।